নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের গাং মোরলার ঝাল করে দেখাবো। দেখো এখানে আছে গাং মোরলা। গাং মোরলাগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ। দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে রান্নাটা করবো। আর এখানে আছে ধনে পাতা। ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে রসুন। রসুনগুলোকে থেতো করে নেব। তোমরা যদি ইউটিউব থেকে মৌসুমীর হেসেল দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবে। চলো রান্নাটা শুরু করা যাক। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি নুন দিয়ে দিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। যাই হোক, নুনটা দিয়ে দিলাম গরম তেলে যাতে মাছ ভাজাটা না লেগে যায়। এবার যে নুন হলুদ মাখানো গাং মোরলাটা আছে আমি দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর বাকি মাছটা আমি ভাজবো। মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর লঙ্কা যে চিড়ে রেখেছিলাম সেগুলো দেখো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন থেতো। দেখো রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। আজকে কিন্তু আমি রসুন বাটা পেঁয়াজ বাটা ব্যবহার করব না, বুঝেছো। দেখো শুকনো মশলা নিয়ে নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখো আমি জল দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, রসুনটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলার যে পেস্ট বানিয়ে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো আমি 1 চামচ টমেটো পেস্ট দিয়ে দিলাম। আমি তখন চিনি দিতে ভুলে গেছিলাম, অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে, দেখো মশলার উপর থেকে তেলটা উঠে গেছে। এবার যে নুন হলুদ মাখানো কাঁচা মাছগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো মাছগুলো দেওয়ার পরে আমি উষ্ণ গরম জল, আমি যেই বাটিতে মশলা রেডি করে রেখেছি সেই বাটিতেই উষ্ণ গরম জলটা রেডি করে রেখেছিলাম। এবার ভালো করে মাছগুলো আর উষ্ণ গরম জলগুলো আমি ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি যে মাছ ভেজে রেখেছিলাম, দেখো অল্প মাছ ভেজেছিলাম আর অল্প কাঁচা দিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম। তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু দুরকম কাঁচা আর ভাজা মাছগুলো মিশিয়ে নিয়েছি। সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্টস তো অবশ্যই করবে, শেয়ার করতে ভুলবে না। দেখো মাছটা ফুটে উঠেছে। এবার উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে ভালো করে গাং মোরলাটার সঙ্গে ধনে পাতা মিশিয়ে নেব। আমি যেভাবে করলাম তোমরা অবশ্যই এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। দেখো ধোঁয়ার জন্য কিন্তু দেখা গেল না আমি যে ধনে পাতাটা ব্যবহার করেছি। আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম। দেখো আমি পরিবেশন করে নিয়েছি, দেখেছো ঠান্ডা হয়ে গেছে। আমি যেভাবে আজকে তোমাদের গাং মোরলার ঝাল করে দেখালাম তোমরাও এইভাবেই করবে, করে কমেন্টস বক্সে কমেন্টস করবে, শেয়ার করবে। দেখেছো কালারটা কিন্তু অসাধারণ এসছে। গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগবে। আজকের মতন আসি, নমস্কার।